হ্যালো বন্ধুরা, আজ দেখো চলে এসেছি পুঁই মিচুরির রেসিপি নিয়ে। তো এইটা অনেকেই পছন্দ করে, আমারও খুব ভালো লাগে পার্সোনালি। তো দেখো এখানে পুঁই মিচুরির জন্য নিয়ে নিয়েছি কুমড়ো, আলু, শিম আর বেগুন। তা পুঁই মিচুরিগুলো ভালো করে ধুয়ে আমরা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো দেখো এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হয়ে গেছে, আমরা আবার নামিয়ে নেবো। তো এইবার পুঁই মিচুরির জন্য আমরা একটু লাল লাল করে বড়ি ভেজে নেবো, বড়িগুলো ভেজে তুলে নেবো। এবার ভেজে নেবো আমরা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ একটু নুন হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভাজবো। তো বন্ধুরা, আমরা মাছের তেল দিয়েও খাই। তোমরা যদি পুঁই মিচুরি মাছের তেলের রেসিপিটা চাও, অবশ্যই একবার কমেন্টে জানিও। তো আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আবার তেল দিয়ে আমরা আলু, কেটে রাখা কুমড়ো, বেগুন আর শিমগুলো সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো দিয়ে দিয়েছি। আমরা প্রথমেই নুন দেবো না, এটা যখন অর্ধেক মতো ভাজা হয়ে যাবে সবজিটা, তারপরে গিয়ে আমরা নুনটা দেব। তো দেখো এখানটায় এই যে স্বাদ মতো আমরা নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিয়েছি। তো এইবার আমরা একটু লাল লাল করে ভেজে নেবো সবজিটা। আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা সবজিটা নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আমরা তেল গরম করতে দিয়ে দেবো, দিয়ে এইবার দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। ভালো করে পাঁচফোড়নটা ডলে ধুলো ঝেড়ে দিয়ে দেবে। তো দিয়ে দিলাম পাঁচফোড়নটা দিয়ে এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পুঁই মিচুরিটা দিয়ে এবার একটু নাড়াতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হলুদ। তো পুঁই মিচুরির জন্য এদিকে আমরা এটা হতে থাকবে, তার মধ্যে আমরা এদিকে বেটে নেব হচ্ছে সর্ষে। তো এদিকে আমরা সর্ষেটা একটু ভালো করে ধুয়ে নিই, যেহেতু সর্ষের মধ্যে অনেক নোংরা থাকে, পাখির ঢেলে ফেলে অনেক কিছু থাকে। সর্ষেটা ভালো করে দিয়ে ছেঁকে তারপরে এদিকে সর্ষে বাটা হয়ে গেছে। আর আমরা এদিকে 4-5টা মতো কাঁচা লঙ্কা দুবার মতো বেটে দিয়েছি, খুব মিহি করে না। তো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম পুঁই মিচুরির মধ্যে। এবার ভেজে রাখা সবজিটা দিয়ে এটা সুন্দর করে নাড়িয়ে নেব। দেখো এটা বেশ সুন্দর করে কষে গেছে। এইবার আমরা যে সর্ষেটা বেটে রেখেছিলাম এই পরিমাণ মতো জলের মধ্যে তুলে সর্ষে বাটার জলটা দিয়ে দেবো, যেন ছাবাটা না পড়ে। দিয়ে ঢেকে আমরা ঢাকনাটা পরে তুলে দেবো। প্রায় হয়ে গেছে। তখন ভেজে রাখা চিংড়ি মাছটা আর বড়িটা দিয়ে দেবো। দিয়ে পুরো জলটা পুরো ভালোভাবে শুকিয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে কী করবো, পরিমাণ মতো একটু চিনি দেবো। অবশ্যই তোমরা এটা বাড়িতে বানিও আর গরম ভাতে সার্ভ করো। টাটা।